এখানে আমার সম্মানিত কাউন্সিলর সাহেব আছেন, সকলে মিলে এই কাজগুলি আমরা করছি। খালের ব্যাপারে রামচন্দ্রপুর খাল আমরা পুনরুদ্ধার করব। রামচন্দ্রপুর খাল আমরা পানির প্রবাহ দেখতে চাই, একটা সত্যিকারের জলাধার, সত্যিকারের যেটা জলাধার হওয়ার কথা ছিল, যেটা ছিল, সেই চিত্র আমরা আনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আসলে সেই শেডটি ভেঙে ফেলা হবে। আমরা একটু আগে কথা বলছিলাম, সুখের আশায় সেই নদীর ধারে কোন ভরসা ঘুমিয়েছিলি ওরে বেভুল ঘুমিয়েছিলি সুখের আশায় যখন ধরলো ভাঙন পেলিনে তুই পারে যাওয়ার ভেলা যখন ধরলো ভাঙন পেলিনে তুই পারে যাওয়ার ভেলা আমরাও দেখলাম যে উচ্ছেদ অভিযান শুরু হলো। আসলে গরুগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন যে খুবই বড় আকারের গরুগুলো, যে গরুগুলো আসলে কোরবানি বিক্রি হয়নি, অবিকৃত রয়ে গেছে, সেই গরুগুলো কিন্তু এই যে টিন শেডের নিচে রয়েছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা একটু চেষ্টা করব আসলে একটু কথা বলার জন্য এখানকার যারা রয়েছে বা যারা এই গরুগুলো আসলে, এই গরুগুলো যে শেডের নিচে ছিল আসলে তারা কিন্তু ঠিক বুঝে উঠতে পারেনি যে এই শেডটা এখন আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের উচ্ছেদ অভিযানটি অব্যাহত রাখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একে একে কিন্তু এই রাজধানীর রামচন্দ্রপুর খালে এই উচ্ছেদ অভিযান আজকে তৃতীয় দিনের মতো। এই উচ্ছেদ অভিযান কিন্তু সেই এক্সকেভেটর দিয়ে আসলে খালের যে ময়লা আবর্জনা সেগুলো পরিষ্কার করা হচ্ছে। খালের ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এই খালের সীমানার মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে, বসত করতেন দেখছি আসলে প্রকাণ্ড আকারের গরু, এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে যেভাবে পারছে আসলে তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং প্রতিনিয়ত কিন্তু মাইকিং করা হচ্ছে যেন এই উচ্ছেদ অভিযানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেই জন্য যেন তারা, সাধারণ মানুষ যেন তাদেরকে সহযোগিতা করে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন যে গরুগুলো বের করে আনা হচ্ছে সেই জায়গাটুকু আপনাকে দেখাতে চাই। এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে। যখন ক্ষমতাশালী লোক হয় তখন আপনারা তাদেরকে স্পর্শ করেন না, কিন্তু যখন একটু ক্ষমতাশালী কম হয় আপনারা 70,000 টাকা বিক্রি করেন। সরকারের উপরে কোনো ব্যক্তি ক্ষমতাশালী নাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপরে কোনো ক্ষমতাশালী ব্যক্তি নেই। কোনো ক্ষমতাশালী ব্যক্তি আমরা দেখি নাই। আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক প্রভাব দেখাতে আসেনি, আমার জানা মতে আমার কাছে আসেনি। আমি এখানে কাজ করছি, এখানে সম্মানিত কাউন্সিলর সাহেব আসছে, আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক এসে বলেনি যে আমরা ক্ষমতাধর, আমার কাজটা বন্ধ হয়। কারণ আপনার সেই না, আমরা তো আমি বড় এই প্রশ্নের অ্যান্সার কিন্তু দিয়েছি, সিরিয়ালি যাও। না আমি এই ফার্মকে, আমি এখানে দায়িত্ব আসার পর থেকে এই ফার্ম সহ একাধিক গরুর খামারকে আমরা নোটিশ দিয়েছি। আপনারা দেখেছেন আমি গত 6 মাস আগে পাশেই একটি ডেইরি ফার্ম, জাকের ডেইরি ফার্ম ভেঙে দেওয়া হয়েছে। এটাও 4তলা একটা ভবন অবৈধ খালের ভিতরেও ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। এই ডেইরি ফার্মকে আমরা, জাকের ডেইরিকে কন্টিনিউ আমরা নোটিশ দিচ্ছিলাম, তারা যাচ্ছিল না। এক পর্যায়ে ভাঙতে, তারা নিজেরা ভাঙবে বলে চলে যাবে, কিন্তু যাচ্ছিল না। তারপরে সিটি কর্পোরেশন করছে। এই ডেইরি ফার্মকে আমরা একাধিক নোটিশ দিয়েছি,
সেই নোটিশের কপি ওনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, চাইলে আমরা দিতে পারি। ওনাকে যেটা দিয়েছি সেটা হলো যে আমরা কুরবানি ঈদের আগেও, এই কুরবানি ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশের আগে উনি কোনো আমলে নেননি, যে কারণে আমরা কুরবানি ঈদের আগে করি। আমরা কিন্তু বহুদিন থেকেই আমরা ওনাকে নোটিশ দিচ্ছি, বহুদিন থেকে ওনাকে সতর্ক করছি, এবং ঈদের আগেও আমরা নিষেধ করেছি আপনি খালে পশুর বর্জ্য হচ্ছে দিবেন না, পশুর কোনো মলমূত্র যেন খালে না যায়, খালটা পরিষ্কার রাখেন। উনি কোনোটাই আমলে নেননি, উনি আমলে নেননি বিধায় আমাদের আসতে হয়। আমরা এক সাইড থেকে ভাঙা শুরু করেছি পর্যায়ক্রমে। এগুলি সবই হচ্ছে অবৈধ স্থাপনা যেগুলি আছে খালের পাশে, যেগুলি আছে পর্যায়ক্রমে সকলকেই আইন মানতে হবে, পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে। সিএস ম্যাপ অনুযায়ী খাল কতটুকু সেটা আমরা উদ্ধার করব, এবং খালের পাশে কতটুকু ভবনের বাহিরে আপনি কতটুকু জমির পরে আপনি ভবন করবেন সেই নীতিমালা অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং এগুলি সকল যা কিছু পাবো খালের পাশে যে সকল ভবন, অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। এবং জিরো টলারেন্স, আমি বারবারই বলছি, খালের ব্যাপারে জিরো টলারেন্স।